কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। মাটির পুতুল সাদা মাটা জীবন, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, ওরে একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, খুঁজে বেড়াই মন পাখি হইয়া রে আকুল, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। কি বাবা আমার এই যে কুত্তাটা এরকম করলো কিসের জন্য? আগে তো কোনোদিন কুত্তা এরকম করেনি। তার সাথে কয় না যে কুত্তার পেটে কোনোদিন ঘি হজম হয় না। 2 টাকার সাংঘাতিক, তার নাকি অনেক তাড়া আছে। এই যে তোমার প্রথম কথায় তো আপত্তিজনক, তুমি ওরা সাংবাদিক না কয়ে সাংঘাতিক করেছো। কইছি এটা তুমি কি করছো আব্বা? আরে কেসি মাস্টারের ছোট ছেলে হয়ে আমি এই সরিষার বস্তায় মাথায় করে আনবো? কেন মাস্টারের ছেলে হলে কি এইসব করা যাবে না? এই হারিস মামা, মাস্টারের শেপ শেষ, তুমি আসো। বাবা চুল পাইকে যাওয়ার আগে যে সিরিয়াল পালাম তাতে আমি খুশি। এই রান্নালাল, আমার সাহেবের টাকাটা ওই হারিস মামাকে নিয়ে নিও। তো এই বিষয় নিয়ে তুমি কথা না করলে আমি খুশি হব নিউটন। এই হারিস মামা, মাস্টারের শেপ শেষ, তুমি আসো। বাবা চুল পাইকে যাওয়ার আগে যে সিরিয়াল পালাম তাতে আমি খুশি। এই রান্নালাল, আমার সাহেবের টাকাটা ওই হারিস মামাকে নিয়ে নিও। নিউটন, আমার সেবের টাকা আমার কিনে দেয় আর তোমার সেবের টাকা আমি দেবো, মানে কি কেন দেবো আমি? ওই যে তোমার বাগনি ছায়া আছে না, ওর তো প্রাইভেট পড়াই, তাই না? মাস শেষে যে টাকাটা দিবা ওখান থেকে ওই সেবের টাকাটা কাটি রেখে দিও। অত টাকা নিয়ে তো ঘুরি না, আমার কাছে টাকা নেই, টাকা হারিয়ে যায়। টাকাটা পকেটে নিলেই টাকা হারায় যায়। বসো। মিজাজটা কিরম লাগে? এত নন্দুলাল, আমি তো বাড়িতে আমার সেভ করা টাকা পকেটে করে নিয়ে আসি, এখন ওর টাকা আমি শোধ দেবো কিরম করি? যত দিন যাচ্ছে তত ছেঁচড়া হচ্ছে, চরম ছেঁচড়া। কেসিও মাস্টারের ছেলে এমন জঘন্য কৃপণ আর ছাত্রা হলু কিরাম করে একে ভাবে তোমার ওই সায়েন্স ল্যাবরেটরিতে 1.5 মাস গবেষণা করা লাগে। তুমি যদি এখানে না থাকতি না মামা, তাইলে আমার বোনের প্রাইভেটের টাকা কাটা দিয়ে যেত। সেভ করতে আসলে নাও করতে পারি না, আর সহ্যও করতে পারি না। বসো তো মামা। আরে কি বসছি, কিরম গেরা কলে পড়ে গেলাম। নিউটনের সেবের টাকা আমি কিরম করে শোধ দিবানি? এক কাজ করি, ওই আমার সেবের টাকাটা নিউটনের সেব হিসেবে আমি এখনই পরিশোধ করে দিচ্ছি, আর রাত্রিবেলা এসে আমি চুল দাড়ি ওই সব সাইজ করবো নি, আর এর মধ্যে যদি দাড়িগুলো আর একটু বড় হয়ে যায় তাহলে আমারও পোষায় যাবে নি। ঠিক আছে না হিসাব? হ্যাঁ, তাহলে থাকো। হিসাবই আর হিসাবের মধ্যে পড়লাম। যাও, এটা কপাল নিয়ে জন্মগ্রহণ করলাম। একটা পুরুষ হয়ে একটা পুরুষের জন্য অপেক্ষা করতে আসছে, এমন না যে আমার গাউট পেরেনি। ভাল লাগতেছে, কখন আসতে আছে কখন আসবে।
প্রেম কুমার কে আছিস বলদিনি? এ কি রঙিন তুমি তো তোমাকে সেরা মানাইছে, তোমাকে দিয়ে তোমাকে সরা করে রাখছে। বলে ফেল। লাল জুতি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাইতাল লাল পিতে চিরুনি আর আয়না। ওরা হয়েছে, কিন্তু পুরোনো মতো হয়েছে, সবকিছু নতুন করে ফেলতে হবে, বদলাতে হবে, বুঝছিস? কিরম করে? শোন, আমি এটা র্যাপ করতে হবে, আচ্ছা তাহলে জিনিসটা বদলায় গেল। হ্যাঁ। আমি যে র্যাপ গাচ্ছি, তুই পুরোটার মধ্যে এই যে লাল আছে না, আমি করতেছি, তুই দেখ। হ্যাঁ লাল চুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, তাই তার লাল পিতে চিরুনি আর আয়না। বুঝছিস? এই যে জিনিসটা বদলায় গেল। একদম একদম সঙ্গে, হ্যাঁ। আমার এই লাল চুল, হ্যাঁ, আমার এই বেশভূষা তোর খুব ভালো লাগছে না? এটা কিন্তু কথা কলা শিখবি ভাই, তুই একটা জিনিস করবা ঘোরাবা, সেটা আমার পছন্দ হবে না। তুই তো ভালো করে দেইস নি। কে টাকা এই টাকা রে বাবা, ওরে সর্বনাশ, শরীরে ট্যাটু করিস, ট্যাটু আঁকিস, হাতে করলাম তো আমার গলা উঠে গেছে। ওরে, করলি কোনো কিছু নতুন করে করতে হয়, বুঝছিস? হাতে ঘড়ি সবাই পরে বেড়ায়, আর আমি গলায় ঘড়ি পরে ঘুরে বেড়াচ্ছি। তোর নজর কার দিকে যাবে? আমার দিকে যাবে, বুঝছিস? এই যে এত কিছু করেছি ভাইরে, খরচ হয়েছে রে, মেলা খরচ হয়েছে, মেলা। ও তুই চিন্তাও করতে পারবি না, বুঝছিস? মানে শখের তোলা হচ্ছে 80 টাকা। আরে জীবনে যদি শখটাই পূরণ করতে না পারি, তাহলে বাইতে থেকে কোনো লাভ আছে বলতেনি? একদম ঠিক কথা কয়েছো গুরু, তো আমার মনের কথা কয়েছো। তোমার তো কপাল ভালো যে তুমি আমাদের ক্যাসি মাস্টার ঘরে জন্মগ্রহণ করেছো, তার তো মেলা টাকা, যখন যা ইচ্ছে সব তুমি পূরণ করতে পারো। এই বাপ বাইসে থাকলে এক যন্ত্রণা, বুঝছিস? সব ক্রেডিট বাপের পক্ষে চলে যায়। তোর কি মনে হচ্ছে এই ঢাকায় যে এই যে গেট আপ নিছি, চুল কালার করেছি, এর টাকা পয়সা কেসিও মাস্টার আমার হাতে তুলে দিছে? ওরে না রে, ওরে সিস্টেম করে হাতাতে হয়েছে রে। বুদ্ধি লাগে, বুদ্ধি, বুঝছিস? বুদ্ধি খরচ করেছি। ওরে জ্বালাতুন, আরে বাপ থাকলি করে যে সিস্টেমে কষ্ট হয়, আমার তো বাপই নেই, তাও মরার আগে একখান খালি টিনে ঘর রাখি গেছে, এছাড়া কিছু রাখি যায়নি। এখন যতই সিস্টেম করবো হাতাবো, টাকা পয়সা আসবি না গুরু। সে আমার গরিব খুব ভালো লাগে, জানিস? গরিব আমার খুব প্রিয়। গরিব পাশে থাকলে নিজের ধনী মনে হয়। তুই সবসময় আমার পাশে থাকবি, বুঝছিস? গরিব হয়ে। আরে রে, হ্যাঁ পারবেন, হ্যাঁ। তুই তো পারবি, আমি পারবো কিনা সেই ভাবনা হচ্ছে, একটা চিন্তা মাথার মধ্যে ডাউনলোড হচ্ছে। একটা সিঙ্গেল ডাউনলোড আছে মানে গুরু? না, বাড়িতে যাবো, কেসিও মাস্টারও তো আমার দেখবে না, তো আমার এই লাল চুল বেশভূষা দিকে সে কি করবে না? বসে তো থাকবে না, আমার মনে হচ্ছে ঝাড়ু নিয়ে তাড়া করবে। কি মনে হচ্ছে তোর? হ্যাঁ, সে সময় 100% আছে গুরু। তুমি কি ভয় পাচ্ছ নাকি? আরে না, সে হিসেব আমি করে রাখিছি না। কেসিও মাস্টার দৌড়বে, কিন্তু দুজনের দৌড়ের রেঞ্জ তো সেম সেম না। সে কি দৌড়ে আমার সঙ্গে পারবে? তাহলে ভয়ের কিছু নেই। এই যে, চল। গুরু এত সুন্দর তো দেখে না, পায়ে না করে হাতে ধরে রাখছো, এগুলো টিপসটা চালু করলে নাকি? ওরে নতুন সিস্টেম না, ভালোই বলেছিস। তুই তো এই সিস্টেম চালু করলি তো মানুষের পাগল পাবে না। হ্যাঁ, কোনো কিছু অতিরিক্ত ভালো না। সমস্যা হচ্ছে রাস্তা, বুঝলি? ওরে যে রাস্তা আমাদের, মানে এই রাস্তায় এবড়ো থেবড়ো, আর এটার দাম যদি তোরে আমি কই, তুই টাস করে পড়ে যাবে নি অজ্ঞান হয়ে। মেলা দাম। এই রাস্তায় হয়তো কি জুতো নষ্ট করবো আমি, বল? নিউটন ভাই, 500 টাকা দাও তো। 500 টাকা? মাত্র 500। মাত্র? হয়েছে, এটা কি মামার বাড়ি আবদার যে তুই চাওয়ার সাথে সাথে আমি তোরা 500 টাকা বার করে দিয়ে দিলাম? যে তোমার পকেটের দিক একটা পয়সা বাইর করা কঠিন, সে তোমার কাছে আমি কেন 500 টাকা চাচ্ছি সেটা তো আগে শুনবা। কেন? শুনলাম তোমার মাঝি ভাই, ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনি ভাই নাকি আজ বাড়ি ফিরতেছে। এই কথা তোর কিরা করলো? সিডনি ভাই ডান হাত, প্রখ্যাত সাংঘাতিক প্রেম কুমার। ও, প্রেম কুমার যেহেতু বলিস না, তাহলে আসতেও পারে, কিন্তু সেটার জন্য আমার টাকা দেওয়া লাগবে কেন? তোমার ভাই যে কোন অসাধ্য সাধন করে বাড়ি ফিরতেছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, আর তার উপরে সে ঢাকা থেকে এতদিন পরে এই বাড়িতে আবার পদ তুলে দিচ্ছে, তারে বরণ করার জন্য একটা আয়োজন করার দরকার আছে না? এই স্যার, তুই কি মস্করা করিস না? সিডনি কোন সে অনুযায়ী বাড়িতে পদধূলি দিবে বলে বিশেষ আয়োজন করা লাগবে, আবার সেই জন্য আমার 500 টাকাও দেওয়া লাগবে। সিডনি ভাই কোন সে হনু সেটা আমি জানি না, তবে আমার বিশ্বাস
সে বড় কোনো অর্জন করতে ঢাকায় গেছে, আর তার সেই অর্জন বড় ভাই হিসেবে সেলিব্রেট করা তোমার দায়িত্ব। তুই দায়িত্ব উচিত অনুচিত এগুলো রাখতো। আচ্ছা মায়া, তুই আমাকে আগে একখান কথা কো দেখি, এই যে সিডনি ঢাকা গেল, এত টাকা সে পাইছে কোনে? তার কি সিস্টেমের অভাব আছে নাকি? কোনো না কোনোভাবে নিশ্চয়ই সিস্টেম করেছে। তুই শুধু আমার ক সিডনি ঢাকা যাওয়ার টাকা আব্বা দিয়েছে কিনা? যদি দিয়ে থাকে আব্বার সাথে আমার মেলা বোঝাপড়া আছে। কিসের বোঝাপড়া নিউটন ভাই? আচ্ছা এই যে আমার জীবনে একটা টাকা নষ্ট করার কোনো রেকর্ড আছে? নাই। কিন্তু সিডনি তো আব্বার টাকা উৎসবের পেঁচেছে ধ্বংস করে যাচ্ছে। এরপরে যদি আব্বা ওরে টাকা দেয়, এটা অন্যায় হচ্ছে না? অন্য কেউ মেনে নিল, আমি তো মেনে নেব না। আমি যতদূর জানি চাষা তারে 1 পয়সাও দেয়নি। সে অন্য কোনো সিস্টেমে টাকা জোগাড় করে নিয়েছে। অন্য কোনো সিস্টেমে টাকা জোগাড় করে নিচ্ছে? অন্য কোনো সিস্টেম কি হতে পারে? এত সিস্টেম করতে পারে এই সিডনি? এত টাকা থেকে জোগাড় করলো, ঢাকা চলে গেল। সালাম 500 টাকা আর পেলাম 5 টাকা। হায় রে কপাল। এই জয়সা ভাবি, কিরাম আছো? এটা কিরাম হলো? কিরাম হলো মানে কি করছো জলসা ভাবি? আবারও জলসা ভাবি করছো? আমার একটা নাম আছে না? আকিকা দিয়ে আমার বাপ মা তো জলসা রাখিনি, আমার একটা নাম আছে কিন্তু। হ্যাঁ, বরকতি। তা জলসা ভাবি না কয়ে বরকতি ভাবি কওয়া যায় না? তাকে তোমার তো ঠোঁটে ডিফেক্ট আছে। বরকতি ভাবি মুখ দিয়ে বাইর হয় না। তা হতে যাবে কেন ভাবি? তুমি সবসময় স্ট্যাটাসের নাটক দেখো, সেই জন্য সবাই তোমাকে আদর করে জলসা ভাবি করে ডাকে, তাই আমিও ডাকিছি। জোর করে আমাকে যদি কেউ কিছু কয়, আমি তো সেটা জনে জনে কি বাধা দিতে পারি না সামিলি, আর সেটা সম্ভব না। তা তো ঠিকই। আচ্ছা, তোমার নাম তো সামিলি, তা তোমাকে যদি আমি হারপিক, টয়লেট ক্লিনার এগুলো করে ডাকি, তোমার কি ভালো লাগবে না? তা তো লাগবে না। তালিপারি জলসা ভাবি করে ডাকলে আমার কিন্তু ভালো টিকে না। ঠিক আছে ভাবি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তালিপারে আমারও কিন্তু একটা কথা আছে। কি কথা? আমার জানা মতে তোমার কিন্তু অনেকেই জলসা ভাবি করে ডাকে। কই, তখন তুমি মাইন্ড খাওনি? তা হতে পারে, তখন আমি মাইন্ড খাইনি, কিন্তু এখন আমি মাইন্ড খাইছি। ও, তো তুমি কি জায়গা সময় বুঝে তারপর মাইন্ড খাও? আমার অবশ্য সেটা জানা ছিল না। আজকে জাইনে রাখো, মানুষের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা নিয়ে কোনো হেলা ফেলা করে চলবে না। তোমার সাথে আমিও একমত ভাবি। আমি তোমাকে অনেক কথা শুনাই দিলাম, এজন্য আবার মাইন্ড খাওয়া হইতেছে মিলি। কি যে কও ভাবি, তুমি হচ্ছে তোমার ভাবি মানুষ, তোমার উপর কি মাইন্ড খাওয়া সাজে নাকি আমার? শোনো সামিলি, তুমি আমাকে জলসা ভাবি করে ডাকতে চাও, দেখবা, তবে সব সময় না। যখন দেখবা আমার মতিগতি ঠিক আছে, তখনই শুধুমাত্র কবা। এত মতিগতি বোঝার দরকার নেই ভাবি, তোমারে একেবারে জলসা ভাবি করে ডাকলেম না, তাহলে তো হলো। সেটা তোমার ইচ্ছা। আরে লেমন ভাই, খারাপ। এতে কোনে যাচ্ছ? আমি কোনে যাচ্ছি সেটা তোর জানার কি দরকার? তোর সেটা জানার দরকার নেই। তো তুই কিসের জন্য আমার পথ আটকে দাঁড়ালে সেটা কদি? দরকার আছে, হালকা পাতলা একটু দরকার আছে দেখেই তো তোমাকে আমি দাঁড় করাইছি, নাহলে পরে দাঁড় করে তুমি কও। মানে হালকা পাতলা প্রয়োজন হোক আর ইস্পাত ভারী প্রয়োজন হোক, এই মুহূর্তে না আমি করতে করতে পারব না রে, আমার একটু তাড়া আছে। তারা আছে, তারা তো মানুষেরই থাকবে, কিন্তু সে তারারে আবার স্বাভাবিক করা পেলে মানুষের কাজ। তাছাড়া আমি যে তোমাকে দাঁড় করাইছি এমনি এমনি না, তোমার সাথে করলে আমাকে বেলাইন জরুরি দরকার আছে। তো ঠিক আছে, একটু জরুরি কথাটা মানে দ্রুত কয়ে ফেল। জরুরি কথা, আমি শুনছিলাম ওই যে সিদ্ধি ভাই নাকি আজকে ঢাকা থেকে বাড়িতে আসবে। সরি, এটা তোর কিরাম জরুরি কথা হলো? হ্যাঁ,
মাইজে ভাই ঢাকা থেকে বাড়ি আসবে কি আসবে না এটা কোনো জরুরি কথা হতে পারে? আরে লেমন ভাই এত অধৈর্য হয়েছো কিসের জন্য? জরুরি কথাটা আমি মুখ দিয়ে আমি ডেলিভারি করিনি, বোনাস হিসেবে এটা জানতে চাচ্ছি। ওরে বোনাস টুনাস বাদ দিয়ে তুই আসল কথাটা কোতে পারবি কি পারবি না সেটা কো। আরে সেটা কবই, সেটা যদি না করতাম তাহলে পরে তোমাকে আমি দাঁড় করে রাখতাম কিসের জন্য কও? তুই তোর দরকারি কথাটা কই আমাকে উদ্ধার কর ভাই। ঠিক আছে, কিন্তু তুমি আমাকে কও যে কথাটা কইলে পরে তুমি মাইন্ড করবে না। ওরে আল্লাহ রে, মিজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। মানে তুই না ইনুই বলে নানান কথা করছিস, কিন্তু তুই গুরুত্বপূর্ণ কথাটা করছিস না। যেমন ভাই এত রাগ হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, মেজাজ কলম খুব মূল্যবান জিনিস, এই হুট করে যদি এটা হট করে ফেলো তাহলে কলম সমস্যা হয়ে যাবে না। হ্যাঁ, আমি তো তোমাকে একটা কথা কব করছি, কিন্তু কোয়ার যে একটা মাধুর্য আছে না। এই তুমি চিন্তা করে দেখো তো, যদি মাধুর্য জিনিসটা না থাকতো তাহলে পরে কি যে রচনা যে পৃথিবীতে সৃষ্টি হয়েছে, আবিষ্কার হয়েছে, সেটা কোনো দরকার ছিল? তুই এর মধ্যে রচনা টানতেছিস কিসের জন্য সেটা কর। টানবই তো, টানবো না কিসের জন্য? হ্যাঁ, দেখো না, রচনা লিখতে গেলে সবার আগে কি লাগে? ভূমিকা, তারপর অন্য কিছু। তা আমি তোমাকে একটা কথা ডেলিভারি দিব, ফুট করে ডেলিভারি দিয়ে দিলে হলো, আমি একটু ভূমিকা রাখবো না? আর তুই তোর ভূমিকা নিয়ে থাক ভাই, আমার কাজ আছে, তারা আছে, কলাম আমি এখন গেলাম। আরে লেমন ভাই, লেমন ভাই, এই গেলাম করলে হচ্ছে? তোমার কলাম না, একটু দরকার আছে, প্রয়োজন আছে। শোনো, আসল কথা করছি, আমাকে একটু ডাটা ধার দাও না লেমন ভাই, আমি তোমাকে পর ফেরত দিয়ে দেবো। আমারে কি তোর ডাটা ব্যবসায়ী মনে হয়? ডাটা ব্যবসায়ী মনে হবে কিসের জন্য? তুমি যে কোনো ব্যবসা করো না, বেকার ফুলে, এরকম আমি জানি। শোনো, সত্যি করছি, একটু ইম্পর্টেন্ট, আমাকে তুমি ডাটাটা দাও, আমি সময় মতো তোমাকে আবার ফেরত দিয়ে দেবো, কথা দিচ্ছি। ওরে ভাই রে, তোর আমি কি করে বুঝাবো যে আমার মোবাইলে যে ডাটা আছে সেটা আমারই হবে না রে? হ্যাঁ, আমি যে অন্য করে আবার তেল পেঁয়াজ আদা রসুন দিব সেটার কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে, আমি তোর দিতে পারবো না রে ভাই। আমার তুই একটা কাজ কর ভাই, মানে আমারে পারলে তুই উল্টো এই যে কয়েকশো মেগাবাইট একটু ধার দে ভাই। এটা তুমি কেমন কথা করছো? হ্যাঁ? আমার যদি সে ক্ষমতা থাকতো তাহলে পরে কি, এই যে তোমার দাঁড় করায় আমার যে সময়টা আমি নষ্ট করেছি সেটা করতাম? ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি তোরে মানে সামনে যদি আমি কোনো দোকান খোলা পাই তাহলে পরে আমি তোর মোবাইলে যে নেট রিচার্জ করে দিবানে, ঠিক আছে? দিও কলাম, অবশ্যই দিবানে। খুব দিও। হার কিপটা জানি করতে হয়েছে তোমার বংশধরে, সবাই যে সিদ্ধি ভাই ছাড়া কিপটা, উচ্চ মাত্রার কিপটা, এটা আমরা সবাই জানি। আমাকে নেট ভরে দিবে, তোমার নেট যে আমার ফোন কোনোদিন আসবে না সেটা আমার জানা হচ্ছে। কি করতেছিস বাবা? বাবা কে? বিনা পয়সায় বরাবর একটু চা বানাতো। দোকানে আসি চা খাওয়ার কথা করছিস কেন সামেলি? আমার মাথাটা ঠিক নেই, আর তুই জানিস না করে করে চা না খেলে আমার মাথা ঠিক থাকে না। কিরম করে করছিস কেন? পড়াশোনার চাপ কি একটু বেশি দিছিস? যেখানে পড়াশোনা করে সেখানে আবার পড়াশোনার চাপ বেশি দিব কিরাম করে দাদা? কি হলো, করছিস না যে পড়াশোনার চাপ বেশি দিছিস? সেটা হলে তো খুশি হতাম রে দাদা, বরকতি ভাবে আমার মাথা পুরো হ্যাং করে দিয়েছে। বরকতি ভাবে মানে জলসা ভাবির কথা করছিস কেন? সে কি করিছে? খবরদার দাদা, সহজভাবে কইস নে, তোর কিন্তু এখানে দোকানই থাকবে না নি পরে। কেন, জলসা নাম করলে কি সমস্যা? আরে বরকতি ভাবে তো ঈশ্বর দোষের ছাড়া কোনো নাটকই দেখে না, ঈশ্বর দোষের প্রত্যেকটা নাটকের সিন তার মুখস্থ। স্টার জলসার নাটকের উপর পরীক্ষা নিলে বুঝলি, আমি শিওর সে 100-তে 100 নম্বর পাবে। আমার সাথে তার দেখা হওয়া মাত্রই আমি তার ডাক দিলাম, কিরম আছো জলসার হিদি? ওরে মারে মা, সে তো আমার পর বেলায় ম্যান খেয়ে বসেছে দাদা। এখানে মাইন খাওয়ার কি আছে? গ্রামের অনেকেই তো তারা জলসা ভাবি তুই ডাকি। আমি তো সিরিয়াস জানতাম দাদা, সে আমার কি করে জানো? আমার বাপ মা আমার আকিকা দিয়ে যেই নাম রাখিছে সেই নামে না ডাকি তুমি আমার জলসা ভাবি ডাকবে কিসের জন্য? কোষ কি তারপর? তারপর আর কি, এক পর্যায়ে আমারই তাকে সরি কওয়া লাগলো। আরে তারে জলসা ভাবি কই অনেকেরই তো ডাকতে শুনেছি, তখন তো মাইন খাইতে দেখিনি। সে কথা তো আমিও কইছি দাদা। কি জবাব দিছে? সে করছে তার মুড ভালো থাকলে সে মাইন খায় না, আর তার মুড খারাপ থাকলে সে মাইন খায়, মানে সবকিছু তার মুডের উপর ডিপেন্ড করবে।
কখন তার মন ভালো থাকবি আর কখন খারাপ থাকবি সেটা মানুষ বুঝবে কিরাম করি? সেটা তো আমার প্রশ্ন, আমি তোরে কইছি এত কিছু আমার দেখা দরকার নেই। আর কোনোদিন তোমাকে জলসা ভাবি না করে ডাকলেই তো হলো নাকি? ভালো কথা কইছিস। একজনকে ভালোবেসে একটা সম্বোধন করলাম, আর সে যদি মাইন্ড খায় তাহলে তার চেয়ে ভালো তারে ডাকলামই না। ও দাদা, তোমরা বললাম চা বানাতে, তুই এখনো বানাসনি? ওই দেখ, তোর সাথে কথা কতি কতি চা বানানোর কথা বেমালুম ভুলে গেছি। তাড়াতাড়ি বানাতো, তো মাথাটা পুরো ভরে আছে। কড়াকড়ি বানাইছি। বাহ দাদা, শিরা মরিচ তো চাটা। খা। কেজিও মাস্টার, তোমার মাইজে ছাইলিয়ে ওই সিডনি নাকি ঢাকায় গেছে? হ্যাঁ ঠিকই শুনেছ। তো যে হঠাৎ করে ঢাকায় গেল, এই অকম্মার ঢাকায় কি কাজ? সেটা আমি কি নাম করে কব হুমায়ুন? সে কি আমাকে জানায় কোনো কিছু করে? তুমি একটা হাই গ্রেড বিয়াদব ছেলে জন্ম দিছাও, তুমি একজন শিক্ষক মানুষ। ও যে কিরাম করে এত বিয়াদব হইল, সেইটা তো কোনো কুল কিনার আমি চিন্তা করে খুঁজে পাচ্ছি না। সবই আমার কপাল। আর দিছিস আরে আমি প্রেম কুমার, তোমার জীবনে একটা সাহস। তাহলে তোর উপর ভরসা কিন্তু রাখলাম। এই যা থাকে কপালে সিরা কাত্তা বকুল, যদি বাপ ঝাঁটা মারে দৌড় দেব ভাগাড়ে। তোমারে পালি জীবনে আর কোনো কিছুই লাগবে না। তোমার মুখে এ কথাখান শুনে আমার বড়ই ভালো থেকে উঠিল নেমন। আমি আপনাকে মামা করে ডাকি, আপনি কোন কাণ্ড কেন আমাকে ভাবি বলে ডাকলেন? হায় হায় হায়, আমি তোমাকে ভাবি করে রাখেছি নাকি? এ কাণ্ড আবার কখন ঘটালাম? তোমার ছাগল কি কোনো তারকা যে তার ডায়রিয়া হয়েছে তার জন্য নিউজ করতে হবে? এটা তুই কি করলি বান্ধবী? আমার ছাগলের ব্যবসা অবশ্যই একটা তারকা, সে হইতেছে একটা উচ্চ বংশীয় ছাগল। এ ভাগ্নি প্রেম কুমার, আমার সোনার ভাগ্নি, ওই আমার একটা নিউজ করে দেওয়া যাবে নি? হ্যাঁ, নিজ তো করাই যায়, কিন্তু কোন বিষয়ে নিউজ করতে হবে মামা? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি। ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি। ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।